তো আজকে একটা বিষয় উপস্থাপন করি। আমরা দিন ইসলামের মধ্যে যারা জীবনযাপন করার জন্য চেষ্টা করি, করতে পারি না, অনেকে হয়তো করতে পারে, যারা করতে পারে না আলহামদুলিল্লাহ, তারা হচ্ছে আমাদের অনুসরণীয়। আমি যারা আমার মতো মানুষ যারা করতে পারি না, একটা বিষয় উপলব্ধি করি, এই দিন ইসলাম পথে চলার জন্য বিধিবিধান আছে না? একটা কঠোরতা অবলম্বন করি আমরা, শিশু ব্যক্তিকে বিশেষ কঠোরতা অবলম্বন করি। মহান স্রষ্টা পৃথিবীকে এই ধরাধামকে যে সাজিয়েছেন, এটা তো তার ইচ্ছা অভিপ্রায়, বহুভাবে সৌন্দর্যমণ্ডিত করেছেন, আকর্ষণীয় করেছেন, মায়াময় করেছেন, প্রেমময় করেছেন। বুঝতে পারলেন? পৃথিবীতে তার প্রতিনিধি হচ্ছে শ্রেষ্ঠ, অর্থাৎ যত নবী রাসূল মহান স্রষ্টার পরিচয় নিয়ে পৃথিবীতে এসেছে, তারা হচ্ছে শ্রেষ্ঠ। তো আমাদের সর্বশেষ নবী ও রাসূল হযরত আহমদ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ব পর্যন্ত নবী রাসূল ছিল। প্রত্যেকটা নবী রাসূলদের জীবন এক এক অবস্থান থেকে এক একভাবে সৌন্দর্যমণ্ডিত ছিল। এই সৃষ্টির মধ্যে কি উদ্দেশ্য আছে আমরা তো এতটুকু বিস্তারিত জানি না, অতটুকু জ্ঞান বুদ্ধি আমাদের নাই, অতটুকু ভজন শক্তি নাই, সাধন শক্তি নাই, হ্যাঁ, অন্তরে কালবি শক্তি নাই, তা আমরা তো বুঝতে পারি না। যতটুকু বোঝা যায় ঐতিহাসিকতা থেকে, মহান স্রষ্টার এই সৃষ্টির মধ্যে মানবীর যে একটা প্রেম, মানুষের একটা প্রেম, মোহাব্বত, ভালোবাসা, এটা বিশালভাবে ফুটিয়ে তুলেছেন বিশাল আঙ্গিকে তার বিশেষ প্রতিনিধির দ্বারা। আপনি খেয়াল করুন আইয়ুব নবীর কথা, তার বিবিদের মধ্যে এই যে রহিমা নামে আমরা যাকে চিনি, মতান্তর থাকলেও ও ব্যাপারে আলোচনা করবো না, তবে সহজভাবে যেটা বুঝি, আইয়ুব নবী এবং রহিমা বিবির যে ঘটনাটা, প্রেমের একটা বন্ধন, আবদ্ধতা, বিশাল আলোচনা। এটা আলোচনা আপনারা খুঁজে দেখুন, পাবেন, অস্বীকার করার কিছু নাই, বাস্তব সত্য ঘটনা। আপনারা দেখুন আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালামের সাথে জুলেখার একটা ঘটনা, প্রেমের ঘটনা। দেখুন কত নিবিড় সম্পর্ক, কত বন্ধন, কত আত্মার যে কি আত্মানুভূতির, একের প্রতি একের আত্মানুভূতির যে একটা বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। দেখুন, শ্রেষ্ঠত্ব চান? বহু ঘটনার মধ্যে আমাদের শেষ নবী এবং রাসূল, সর্বশেষ খাতামান নবীন হযরত আহমদ হযরত মুহাম্মদ সাল্লামের জীবনে আম্মা খাদিজার এবং রাসূল সাল্লামের বিবাহের বন্ধনের আবদ্ধতা, বিবাহ বন্ধনের আবদ্ধতার যে একটা ঘটনা আছে, আপনারা একটু জেনে দেখুন। প্রেম কাকে বলে, প্রেমের বিষয়টা কত আকর্ষণীয়। মানুষের প্রেম, মানবীর প্রেম, এটা মহান স্রষ্টা বিশালভাবে মূল্যায়ন দিয়েছেন। এটা ধর্মের অন্তর্ভুক্ত, ধর্মের বাইরে কিছু নয়। আমরা যত আইন বিধানের কথা বলি, এগুলো মানতে হবে, কিন্তু মানার পরে মানবীয় একটা দিক আছে, এটা বুঝতে চাই না কেন আমরা। মানবীর প্রেম মহাব্বত ভালোবাসার একটা দিক আছে, মানুষের প্রেম মহাব্বত ভালোবাসার একটা দিক আছে। এটা পুরুষ মহিলার ক্ষেত্রে মুমিনাত, মুমিন পুরুষ, মুমিন নারী, এদের একটা আলাদা মহাব্বত প্রেম ভালোবাসা আছে। কোরআনিক বর্ণনা এগুলো একটা করে বললে তো অনেক সময় দরকার। আমি অনেক সময় আলোচনা করার সুযোগ নাই, আমি ওরকম বক্তা না, গুছিয়ে বলতে পারবো না, এই তো শ্রোতার অনেকে আসতে পারে। আমি সংক্ষেপ করে বললাম, আপনার ইচ্ছা থাকলে জানার আপনারা জেনে দেখতে পারেন। এই যে মুমিন পুরুষ মুমিন নারীর সাথে একটা সম্পর্ক, শুধু স্বামী স্ত্রী নয়, সুদৃঢ় সম্পর্ক, এদের মহব্বতের সম্পর্ক থাকতে হবে। এটা বুঝে আসে না? যেখানে নবী নূহ আলাইহিস সালাম তার সন্তান কেনানকে বলেছিলেন, একটা পর্যায়ে এসে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, পৌরাণিক ভাষা, তার ভাষায় বলেছেন, হে নূহ, তোমার এই সন্তান তোমার আহালের অন্তর্ভুক্ত নয়। আপনি কি বুঝলেন? আহাল মানে সদস্য, পারিবারিক সদস্য। সন্তানকে বলছে সে আহালের অন্তর্ভুক্ত নয়, তাহালকে অন্তরের সম্পর্কিত যারা, যেসব নারী পুরুষ ইমানের সম্পর্কিত, হ্যাঁ, মহান স্রষ্টার যে কি বলি বিধান, নাজিলকৃত বিধানের সম্পর্কিত যারা, তারা হচ্ছে আহালের অন্তর্ভুক্ত, তারা হচ্ছে প্রেমের বন্ধনে আবদ্ধ। এই যে সঠিক প্রেম, ভালোবাসা, মহব্বত, এদেরই করতে হয়। এটা শুধু স্বামী স্ত্রী, নারী পুরুষ নয়, সকল ক্ষেত্রে ইমানিক সম্পর্ক। বুঝতে পারলেন? এই বিষয়গুলো আমাদের সামাজিকতা একটু সুপ্ত অবস্থায় আছে, এগুলো তো জাগ্রত হয় না, আলোচনা কম, তো এগুলো জাগ্রত হয় না। এই বিষয়গুলো বুঝতে হবে। শুধু এগুলো বিধিবিধানের মধ্যে আছে। আপনাকে মানবিক সম্পর্ক, এক মুমিন পুরুষ মুমিন নারীর সম্পর্ক অটুট রাখতে হবে এবং উৎকৃষ্ট মানে রাখতে হবে, সর্বোৎকৃষ্ট মর্যাদা দিতে হবে। এই ব্যাপারে একটু জ্ঞান পরিমাণ খাটাতে হবে। আপনারা দেখুন, নিজেকে জাগ্রত করতে হবে, না করলে তো আমাদেরই ক্ষতি হবে। বুঝি না কেন?